কমলিনীকে শেষ পর্যন্ত চুরির দায়ে ফাঁসিয়ে দিল চন্দ্র এবং বর্ষা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন কমলিনীর সামনেই চন্দ্রর বড় মাসি বলে যে আগে তোদের বাড়িটা কত ভালো ছিল, তাই আমি এসেছিলাম থাকতে নিজের বাড়ি ছেড়ে। এখন কিনা বাড়িতে চুরি হচ্ছে। চন্দ্রের মা বলে, তোমাকে তো কেউ কিছু বলছে না, তুমি ভালোভাবে থাকো না এখানে। এদিকে কমলিনী টেনশনে পড়ে যায়। সে বলে, বাড়িতে আমি ছিলাম না ঠিকই, কিন্তু কাউকে বিশ্বাস করতে পারছি না, আমাকেই না অপবাদ দেওয়া হয়। বাবিল মিঠি তারা শান্ত করে তার মাকে বসতে বলে। এদিকে সোহিনী বলে যে ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি, বিষয়টা এরকম না, আমরাও তো এখানে আছি, কই আমরা তো নিজেদের গায়ে কিছু মাখছি না, তাহলে আপনিই বা নিজের গায়ে সব দায়টা নিতে চাইছেন কেন? তখন কমলিনী বলে, আপনাকে প্রমাণ করতে হবে না, আপনি আমার বিরোধী পক্ষ। ভুলে যাবেন না, হোটেলের টাকা পয়সা কিন্তু আমিই দিয়েছিলাম, তবে আমার দল ভারী করার জন্য দিইনি। সোহালিয়া বলে, এই বাড়িতে প্রতিদিন এক একটা অশান্তি, আমার এখানে আর ভালো লাগে না। এদিকে মিটিলকে ফোন করে বলে যে তাদের বাড়িতে আরেকটা সমস্যা হয়েছে। মিটিল বলে, ওই বাড়িতে তো রোজই সমস্যা হয়, আজ আবার কি হলো? মিটিলকে বিস্তারিত সবটাই জানায়, চুরির দায়ে কিভাবে তার মাকে সন্দেহ করা হচ্ছে, পুলিশকে কল করা হয়েছে, সবটাই মিঠি জানিয়ে দেয় মিটিলকে। মিটিল বলে, তুমি তোমার মায়ের কাছে থাকো, তাকে সামলাও, আমি এক্ষুনি আসছি। এরপরে মিটিল এসে পৌঁছায়, তারপরে পুলিশ অফিসাররা এসে পৌঁছায়। বর্ষা তো আগ বাড়িয়েই কথা বলতে থাকে। মিঠির পিসিমণি বলে সে তার মাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিল, তারা বাড়িতে ছিল না, এবং কমলিনীও বাইরে গিয়েছিল, সেও বাড়িতে ছিল না। তারা এসেই সমস্ত চুরি হওয়ার ঘটনাটা শুনেছে। এদিকে বর্ষা বাড়ি সার্চ করার কথা বললে চন্দ্র বলে, এমন তো নয় আজকে চুরি হয়েছে, এটা তো হতেও পারে কাল রাতে চুরি হয়েছে এবং কেউ সুযোগ বুঝে আজকে সেটা বাইরে পাঠিয়ে দিয়েছে বা বিক্রি করে দিয়েছে। কমলিনী বুঝতে পারে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু সে এটা বুঝতে পারেনি যে তাকে অলরেডি ফাঁসানোর জন্য বর্ষা আর চন্দ্র হাত মিলিয়েছে। কমলিনী ইচ্ছে করেই বাড়ির চাবিগুলো পুলিশকে হ্যান্ড ওভার করে সার্চ করার জন্য, আর পুলিশ কমলিনীর ঘর থেকে এই গয়নার বাক্সটা উদ্ধার করে নিয়ে আসে। কমলিনীর এই অবস্থা দেখে বর্ষা এবং চন্দ্র খুবই খুশি হয়, কারণ তাদের প্ল্যানে তারা সাকসেসফুল হয়েছে।